নিজেকে একটু আনন্দ দেওয়া। ইবলিস আপনাদের বুঝাবে মাঝে মাঝে শরীরকে একটু প্রফুল্ল রাখার জন্য একটু বিনোদন নিতে হয়। তো তারপর কি করবো এখন? এই বিনোদনের জন্য তুমি বিনোদিত হওয়ার জন্য পকেটে যেটা আছে একটু বের করো, বের করে ওয়াজ নসিহত যা শোনো, এটা তো তুমি তোমার দিলের খোরাক দিছো, এটা তুমি নিজেকে বিনোদন দিতে হবে না? এবার অন্যদিকে যাও। আমি বলছি না সবাই অন্যদিকে যান, কিন্তু ইবলিস যদি আপনাকে নিতে পারে তো বুঝবেন 3 নাম্বার দাওয়াতে ইবলিস সফল, কবিরা গুনাহ করাইতেছে। এখন আপনারা এখানে যারা আছেন, আমি বলছি না কেউ এই জাতীয় কবিরা গুনাহ করেন, একাকী রুমের মধ্যে আসেন আর ইবলিস আপনাকে দিয়ে কবিরা গুনাহ করাচ্ছে, অশ্লীল কিছু দেখাচ্ছে, অথবা আপনার মাধ্যমে অশ্লীল কোনো কর্ম করাচ্ছে ইবলিস, এটা ইবলিসের জন্য 3 নাম্বার দাওয়াত। আপনাকে দিয়ে কুফর করাইতে পারে নাই, আপনাকে দিয়ে বেদাত করাইতে পারে নাই, এবার আপনাকে 3 নাম্বার কবিরা গুনাহ করাবে। আল্লাহ যদি আপনাকে বাঁচায় যে আপনার পকেটে স্মার্টফোন থাকার পরেও মাশাল্লাহ আপনি কবিরা গুনাহ করেন না, এটা দিয়ে শুধুমাত্র আপনি ভালো ভালো কাজ করেন, যদি আল্লাহ আপনাকে বাঁচায়, এবার ইবলিস 4র্থ দাওয়াত দিবে সগীরা গুনার দাওয়াত। সগীরা গুনার দাওয়াত দিবে এইভাবে যে এটা কোনো ব্যাপার না। বলেন তো বাংলাটা কি? আমাদেরকে বলবে এটা কোনো কি না, ব্যাপার না, মানে সগীরা গুনাহ করানো ব্যাপার না, হতেই পারে। এটা করতে 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 যদি 1000 করেন তাহলে একটা একটা আলাদা, 1000 করলে স্তূপ। সগীরা গুনাহ যদি 1000 একত্রিত করেন বিশাল স্তূপ। এই জন্য আরবের এক কবি বলেন লা তাহতিরান্না সগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা। সগীরা গুনাহকে তুচ্ছ মনে করবা না, বড় বড় পাহাড়গুলা হয় ছোট ছোট পাথর দিয়ে। আবার বুঝেন, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করবা না, বড় বড় পাহাড়গুলা হয় ছোট ছোট পাথর দিয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, ছোট ছোট সগীরা গুনাহ থেকেও বাঁচো, ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই সগীরা গুনাহ সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে। এখন আসেন 4 নাম্বার দাওয়াত সগীরা গুনাহ। আপনি মাশাআল্লাহ সগীরা গুনাহ হয়ে গেল, তাড়াতাড়ি আবার এমন কাজ করে ফেলেন যে এই কাজে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তার মানে আপনি সচেতন যে না, সগীরা গুনাহ জমা করা যাবে না, তাড়াতাড়ি ইবাদতের মাধ্যমে এটা কাটিয়ে উঠতে হবে। তাহলে 4 নাম্বার দাওয়াতে ইবলিস সফল হয় না, কারণ দেখে এই লোকের দিয়ে যদি সগীরা গুনাহ মাঝে মাঝে করায়ও, তাও এমন এমন কাজ করে ফেলে সগীরা গুনাহ আর থাকে না। এবার ইবলিস 5 নাম্বার দাওয়াত দিবে। সেটা কি জানেন? হুদাই একটা কাজের দাওয়াত। বলেন তো কি বললাম? হুদা কাজ। হুদা কাজ মানে এমন কাজ যেই কাজ না করলে গুনাহ নাই, করলে সওয়াব নাই। না করলে গুনাহ নাই, করলে সওয়াব নাই, এমন একটা কাজে আপনারে ব্যস্ত করে রাখবে। 4-5 ঘন্টা পরে আপনার মনে আসবে, আচ্ছা আমি এতক্ষণ কি করলাম? ভাই কিছুই করলাম না, বাস ইবলিস সফল। এই যে তুই কিছু করস নাই, এটাই তো আমি সফল। তুই এই 4 ঘন্টা 5 ঘন্টা যে আল্লাহরে স্মরণ করস নাই, আমি সফল। তাহলে 5 নাম্বার দাওয়াত এমন কাজের দাওয়াত দিবে যে কাজ করলে আপনার সওয়াব নাই, না করলে গুনাহ নাই, এমন একটা কাজে আপনার ব্যস্ত করবে। 4-5 ঘন্টা পরে আপনার হুঁশ আসবে, আমি কি করলাম? ভাই কিছুই করলাম না। এই যে কিছু করেন নাই, এটা ইবলিসের সফলতা। এখন আপনার বুঝ আসছে ঘটনা কি? একটা মুসলমান 3 ঘন্টা 4 ঘন্টা এমনি হুদা কেমনে কাটায়, আল্লাহর জিকির ছাড়া কেমনে থাকে, আপনার বুঝ এসে গেছে। এবার ইবলিস 6 নাম্বার দাওয়াত দিবে। 6 নাম্বার দাওয়াতটা বুঝেন, 2টি গুরুত্বপূর্ণ কাজের মধ্য থেকে অধিক গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরানোর জন্য কম গুরুত্বপূর্ণ কাজের দিকে আপনাকে দাওয়াত দিব। আবার বলছি আমি, 2টি গুরুত্বপূর্ণ কাজের মধ্য থেকে অধিকতর গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরানোর জন্য কম গুরুত্বপূর্ণ কাজে আপনারে ব্যস্ত রাখবে, যেন বেশি গুরুত্বপূর্ণ কাজটা না করেন। এর দ্বারা উদ্দেশ্য হলো বেশি গুরুত্বপূর্ণ কাজের সওয়াব বেশি, কম গুরুত্বপূর্ণ কাজের সওয়াব কম। ও আপনাকে এটার মধ্যে লাগায়া রাখবে যেন বেশি গুরুত্বপূর্ণ কাজটা কখনোই না করতে পারেন। দেখছেন? আচ্ছা সওয়াবের কাম করাইবো আপনার দেয়া, কিন্তু ওর টার্গেট হলো না তুই ছোটটা কর, ওটা করবি কেন? এটাই ওর সফলতা একটা। যেমন বলেন তো ব্যবসা করা হালাল ভাবে ভালো না খারাপ? মাশাআল্লাহ হাদিসে আসছে সৎ ব্যবসায়ী যারা মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, সৎ ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে, অসৎ ব্যবসায়ীরা থাকবে ফাসিকদের সাথে কিয়ামতের ময়দানে থাকবে। আল্লাহ আমাদেরকে সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করেন। এখন সৎ ব্যবসায়ী, আপনি মাশাআল্লাহ মসজিদের পাশে আপনার বড় দোকান আছে, প্রচুর বেচাকিনা হচ্ছে আর বরকত হইতেছে। এবার বরকতের ওয়াজ আপনার ইবলিস বুঝায়, আপনি কিন্তু বরকতের ওয়াজ জানেন, এবার ইবলিস নামাজের সময় বরকতের ওয়াজ বুঝায় আপনার এইভাবে,
মাশাল্লাহ তোমার যেই পরিমাণ বরকত হইতেছে, কি কয় মাশাল্লাহ, আপনার বুঝাইতেছে না, আপনার মাথায় আসবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যেই বরকত হইতেছে তো শাটার লাগানো যাবে না, যেই পরিমাণ বরকত হইতেছে শাটার লাগাইলেই কাস্টমার ছুটে যাবে। বুঝ আসছে আপনার, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বলেন তো ব্যবসা আর নামাজের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কাজ কোনটা? ব্যাস আপনার এই বরকতের ব্যবসায় এমনভাবে বুঝ দিছে আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ইবলিস সফল। আরেকটা বললে বুঝবেন, আপন ভাইকে জাকাত দেওয়া জায়েজ আছে। আপন ভাই যদি জাকাতের হকদার হয় তাকে জাকাত দেওয়া জায়েজ আছে। আপন ভাইকে জাকাত দিলে ডাবল সওয়াব, দূরের কাউকে জাকাত দিলে জাকাতের সওয়াব। তাহলে দূরবর্তী কোনো অসহায়কে আপনি জাকাত দিলেন, জাকাতের সওয়াব পাইলেন, আপন ভাইকে জাকাত দিলেন, জাকাতেরও সওয়াব পাইলেন, আবার রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব পাইলেন, ডাবল সওয়াব। এবার ইবলিস আপনার বুদ্ধি দিয়ে কি করে জানেন? আপন ভাইয়ের কাছ থেকে আপনারে দূরে সরায়, এই ভাইয়ের জাকাত দিবা কেন? না দিও না, ভাই জাকাত নেওয়া জায়েজ আছে। ইবলিস বুঝাবে ভাইয়ের জাকাত দেওয়া দরকার নেই, ওই দূরে আরো অসহায় আছে তারা জাকাত দাও, এরে দিলে তোমার ছবি ফেসবুকে আসবে আগামীকাল, তুমি ওখানে দাও, নাম আসবে, তুমি যে জাকাত দিছো এটা মোটামুটি তোমারটা নাম। ভাইয়ের কেন জাকাত দিবা? আর তোমার তো ভাই। কি সুন্দর বুঝায় দেখেন, তুমি ভাইয়ের এমনি হাদিয়া দিবা, আপনি নিজের বুঝ দিবেন আমার ভাইয়ের আমি হাদিয়া দিব, এটা আমার ব্যাপার। কিন্তু জাকাত যেহেতু সে হকদার, 4 লাখ 5 লাখ টাকা জাকাত আসছে, একসাথে ভাইরে এই টাকাগুলো দিলে তার অনেক কাজ হবে। ইবলিস আপনারে কি করবে? জাকাতটা ভাইয়েরে না দেওয়া দূরে দেওয়াবে। কেন জানেন? ওখানে দিলেও জাকাতের সওয়াব, কিন্তু এখানে দিলে বেশি সওয়াব। অধিক গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরানোর জন্য ওই কম গুরুত্বপূর্ণ কাজে আপনারা শরীক করবে। জাকাত কিন্তু দেওয়াইছে আপনারে দিয়ে, তো এখানে না সেখানে, এটা ওর একটা কৌশল। আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন পাবেন, আপন ভাই আপন বোন যারা জাকাতের হকদার, যাদের হালাত খুব খারাপ, কিন্তু এই লোক দেখবেন তার নাম গাম আমরা অনেক জানি, ছবি আসে, তারে নিয়ে লেখালেখি হয়, খোঁজ দেন এর বোন ভিক্ষা করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 6 নাম্বার, দাওয়াতে যদি কাজ না হয়, এর মানে আপনি ব্যবসাও ঠিক রাখেন, আবার নামাজও পড়েন, আপনি নফলও ঠিক রাখেন, আবার তাহাজ্জুদও পড়েন, আবার ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতে উপস্থিত হন, অর্থাৎ ইবলিস আপনারে এক কাজে রাইখা আরেক কাজ থেকে দূরে সরাইতে পারে না। নফল পড়লে সুন্নত ছুটে না, সুন্নতের কারণে ওয়াজিব ছুটে না, ওয়াজিবের কারণে ফরজ ছুটে না, প্রত্যেকটা হুকুম ঠিক মতো পালন করতেছেন। ইবলিস এই 6 দাওয়াতে ব্যর্থ হওয়ার পর এবার 7 নাম্বার অপশন যেটা করে, তার চেলাদেরকে বলে আমি চেষ্টা করছি 6 পদ্ধতিতে দাওয়াত দিছি, না এই লোক কাজ হয় না। কুফুরের দাওয়াত দিছি, গ্রহণ করে নাই। বেদাতের দাওয়াত দিলাম, গ্রহণ করে নাই। কবিরা গুনার দাওয়াত দিলাম, গ্রহণ করে নাই। সগীরা গুনাহ করাইতে চাইলাম, কইরা ফেললে আবার এমন এমন কাজ করে, সগীরা গুনাহ বেশিক্ষণ থাকে না। 5 নাম্বার, হুদা কাজের মধ্যে লাগায় রাখতে চাইলাম, তাও কাজ হয় নাই। 6 নাম্বার, কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রাইখা অধিকতর গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরাইতে চাইলাম, তাও কাজ হয় নাই। এবার তোমাদের কাজ হলো ওর চারপার থেকে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা চালাইবা। আমি 6 ভাবে চেষ্টা করছি, আমার চেলা আসো যারো তোমরা, এবার তোমরা সবাই মিলে চেষ্টা চালাইবা চারোদিক থেকে। কখনো বউর লোক ঝগড়া লাগাইবা, কখনো সন্তানের সাথে ঝামেলা লাগাইবা, যেমনি পারো এটারে ঝামেলা ফেলো। 6 পদ্ধতিতে দাওয়াতে কাজ না হইলে 7 নাম্বার, সবাইরে লাগাই দেয় পিছনে, যা এবার সবার কাজ কর। ইবলিস আর তার অনুসারীরা চারদিক থেকে আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাই না। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, তোমাদের আব্বা আম্মার কাপড় টাইনা ধরছিল জান্নাতে, যেন তাদের দুইজনকে দুইজনের লজ্জাস্থান দেখাইতে পারে। ইবলিস তোমাদের আব্বা আম্মার কাপড় টাইনা ধরছিল। বাস্তবিক অর্থে আদম হাওয়ার কাপড় খুলে ফেলছিল ইবলিস। সাথে সাথে তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ডাকছে।
নিজেদেরকে তাড়াতাড়ি তারা ঢেকে নিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরে কি বলে দেখেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার চেলারা তোমাদেরকে দেখতে পায়, মিন হাইসু লা তারাউনাহুম, তোমরা তাদেরকে দেখতে পাও না। শয়তান এবং তার অনুসারীরা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায়, তোমরা দেখতে পাও না। এই যে আমি এখন বয়ান করতেছি আপনাদের সামনে, আপনারা শুনতেছেন, ফেরেশতারাও চারদিক থেকে আমাদেরকে বেষ্টন করে আছে। ইবলিস আর তার অনুসারী যারা, তারাও আমাদেরকে এই মুহূর্তে দেখতেছে আর মেজাজ খারাপ করতেছে। রমজানের পরে মাত্র আমি আমার মিশন শুরু করছি, আর তুমি এই মুহূর্তে সেই বয়ানটা দেওয়া কি দরকার? ইবলিস আর তার অনুসারীরা চারদিক থেকে আমাদেরকে দেখতেছে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে। আমরা এই মাঠ থেকে আজকে ওয়াদা করব, ইবলিস আল্লাহরে যে চ্যালেঞ্জ করছে, ইবলিসের ওই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। ইবলিস চ্যালেঞ্জ করছে কি, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ, আমারে তুমি জান্নাত থেকে বের করছো, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য সামনে থেকে আসব, ওয়া মিন খালফিহিম পিছন থেকে আসব, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে আসব, ওয়া আন শামাইলিহিম বাম দিক থেকে আসব। এটা ইবলিসের চ্যালেঞ্জ। আমরাও আজকে থেকে মোকাবেলা করব। মসজিদে রওনা করবেন যখন, তখন হঠাৎ আপনার মনে হবে খেলাটা 90 মিনিটের খেলা, 30 মিনিট বাকি আছে, এশার নামাজ একটু পরে পড়লেও হয়, কোনো সমস্যা নেই। এটা আপনার মনে আসবে, আপনি বুঝবেন ইবলিস সামনে থেকে আপনার ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আর একটু সামনে যাবেন, এবার পিছন থেকে এসে ইবলিস বুঝাবে এশার নামাজ দেরি করে পড়লে বেশি ফজিলত, হাদিসে আছে, আসলে হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো তাহলে এশার নামাজটা আমি একটু বিলম্বে পড়তাম, কিন্তু আমার উম্মতের ঘুমের প্রয়োজন আছে, তাই আমার উম্মতের কষ্ট হবে বলে আমি বিলম্বে পড়ি না। কিন্তু হাদিস থেকে উৎসাহ কি, যে এশাটা বিলম্বে পড়তে নবী চাইতেন, কিন্তু পড়ে না কেন? ওই যে আমাদের কষ্ট হবে এই জন্য। তো এখান থেকে বোঝা যায় এশা একটু বিলম্বে পড়া এটা উত্তম, মুস্তাহাব, যদি কষ্ট না হয়। ইবলিস আপনারে বুঝায়, জানো না হাদিসে আছে এশা একটু দেরি করে পড়া। আপনি আরেকটু সামনে গেছেন, কাজ হয় নাই, ইবলিস ডান দিক থেকে আসবে, এই কি সমস্যা কি, খেলার আছে আর 20 মিনিট, এসা তো পরেও পড়তে পারবা। টান টান উত্তেজনাকর মুহূর্তের খেলাটা, আবার ওই খেলা যে খেলার দেশের পতাকা তুমি তোমার বাসার ছাদে বলদের মতো লাগাইছো, জানো না তুমি তো সেই লোক। অনেকে আপনারা বলতে পারেন, হুজুর আমারে বলদ কইলেন, পতাকা যদি আপনার লাগান আপনারই বলদ বলছি, যদি লাগান আপনাকে আসলে বলদ বলছি। বলেন যদি কিভাবে? আমার সামনে আইসেন কখন, আমি আপনাকে প্রমাণ করে ছাড়বো আপনি বলদ না মহাবলদ। আপনি যেই দেশের পতাকা লাগায় নাচেন, ওই দেশ এরাও এত পতাকা লাগায় না যেই পতাকা আপনি লাগান, তো আপনি কি? 80 কিলোমিটার পতাকা বানায়, ধান ক্ষেত বেচে, পুকুর বেচে, মাছ বেচে, 80 কিলোমিটার 100 কিলোমিটার পতাকা বানাইছে। মানে আপনারা বলেন, মানে সে কোন ক্যাটাগরি? এটা কোন ধরনের পাগলামি? তো ডান দিক থেকে আসে, আসার পর বুঝানোর পর আপনি এবার চিন্তা করলেন, না জামাতে এশার নামাজ আমি পড়বো, হাদিসে আসছে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, আমি 27 গুণ বেশি সওয়াব দরকার। এবার বাম দিক থেকে আসবে, আইসা বুঝাবে, ও সওয়াবের দরকার তোমার বেশি জামাতের, তোমরা যেই কয়জন খেলা দেখবা আলাদা জামাত করে নিলেই তো হয়। ঠিকই তো, আস্তে মসজিদের কাছাকাছি আইসা আপনি চলে গেলেন। এইভাবে চারদিক থেকে ইবলিস প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করে বিভিন্ন কাজ থেকে দূরে সরানোর জন্য। আজকে থেকে পরীক্ষা করেন আপনাদেরকে কিভাবে জামাত থেকে দূরে রাখে। আপনি কিন্তু নিয়ত করছেন আজানের সাথে সাথেই মসজিদে যাবেন, আপনি যে কোন কাজে লেগে গেছেন নিজেও জানেন না। এশার জামাত 8টায় বা 8:15, আপনার হঠাৎ মনে পড়বে 8:20 দিকে, কিরে ঘটনা কি, জামাতে যাইনি। আপনি যে কোন দিকে গেছেন জানে না, ওই সামনে থেকে আসছে, পিছন থেকে আসছে, ডান দিক থেকে আসছে, বাম দিক থেকে আসছে, এমন একটা কাজে লাগাইছে আপনারে, আপনি নিজেও জানেন না। হঠাৎ 8:20-25 মনে পড়ছে জামাত তো শেষ। এই জন্য আল্লাহ বললেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। এটার প্রমাণ রমজান মাসে দেখবেন নামাজ পড়ার যেই
ভালো লাগতো আমাদের, রমজান ছাড়া আমাদের এত ভালো লাগতেছে না। কেন জানেন? কারণ রমজানের বাহিরে চারদিক থেকে আমাদেরকে শত্রু আক্রমণ করার চেষ্টা চালায়। রমজানে আল্লাহর মেহেরবানিতে এই চেষ্টাটা যেহেতু হয় না, এই জন্য দেখবেন রমজানের বাহির দুটার পার্থক্য। রমজানে কেন যেন একটু আল্লাহরে ডাকতে বেশি ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, কারণ আমাদের চারদিকে এখন চেষ্টা হয় না। তাহলে 2 নাম্বার, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা। সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিস। কোন জামানায় ইবলিস কাম করে দেখেন। নবীজি বেঁচে আছেন তখনও দুনিয়াতে, মসজিদের মধ্যে নবী ইতিকাফ। নবীর সাথে দেখা করতে আসছে নবীর স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করতে আসছে। এক সাহাবী দূর থেকে নবীজিরে দেখতেছে, নবীজি একজন মহিলার সাথে কথা বলতেছে। বলেন তো মহিলা শব্দটা শুনলে কেমন মনে হয়? বলেন, আমার মুখ থেকে মহিলা শব্দটা যে শুনছেন আপনারা, এটা একটা বিষয়। আর স্ত্রীর সাথে কথা বলা, দুইটা বাংলা দুই রকম না? আচ্ছা, হুজুর কোন মহিলার লোকে কথা বললো, এটা একটা বাংলা। হুজুর তার স্ত্রীর সাথে কথা বললো, এটা একটা বাংলা। দুইটা বাংলার মধ্যে কেমন যেন একটু কেমন আছে। সাহাবী দূর থেকে দেখতেছে নবীজি একজন নারীর সাথে কথা বলতেছে। দেখেন, একজন নারী। নবীজি সাহাবীরে বললেন, এই শোনো, আমি তোমাদের আম্মাজান সফিয়ার সাথে কথা বলছি, এ কিন্তু আমার স্ত্রী সফিয়া। সাহাবী কিন্তু কিছু বলে না, কিন্তু নবীজি কেন যেন তারে দেখে বললেন, এই শোনো, তুমি কি দেখতেছো জানি না, তুমি যা দেখতেছো, আমি যার সাথে কথা বলতেছি এটা যে না, এটা আমার স্ত্রী সফিয়া, এটা তোমাদের আম্মাজান সফিয়া। সাবধান, শয়তান যেন তোমার মাঝে অন্য কোনো কাজ না করে। ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। রক্ত চলাচল করার মতো শয়তান তোমাদের শরীরে চলতে পারে, সেই হিসাবে তোমার মধ্যে কোনো সন্দেহ ঢুকিয়ে দিতে পারে। সাবধান, এটা কিন্তু অন্য কেউ না, এটা আমার বিবি, এটা তোমাদের আম্মাজান। দেখছেন ইবলিস কোন জামানায় ঝামেলা পাকাইতে চাইছিল। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করেন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন, এটা বেশি বেশি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বেশি বেশি পড়বেন। শয়তান মাঝে মাঝে কিছু সন্দেহ আনে মনের মধ্যে। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ইবলিস মাঝে মাঝে তোমাদেরকে প্রশ্ন করে, আচ্ছা এই প্যান্ডেলটা কে সাজাইলো? তো বলে মিস্ত্রি। আচ্ছা মিস্ত্রিকে কে বানাইলো? আল্লাহ। আচ্ছা ওমান খালাকা, আচ্ছা আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ। ইবলিস তোমাদেরকে এরকম প্রশ্ন করবে, এই টেবিলটা কে বানাইছে? মিস্ত্রি। মিস্ত্রি কোথায় থাকে? দুনিয়াতে। আচ্ছা দুনিয়া কে সৃষ্টি করলো? আল্লাহ। মান খালাকাল খালকা, সৃষ্টি কে করেছে? আল্লাহ। এবার ইবলিস আপনার মধ্যে প্রশ্ন আনতে পারে, আচ্ছা ওমান খালাকাল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহরে কে সৃষ্টি করছে? নবী বলেন, এই জাতীয় চিন্তা তোমাদের মধ্যে আসতে পারে, যদি কখনো আসে সাথে সাথে দোয়া পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। রমজান পরবর্তী 3 নাম্বার কাজ, রমজানে নামাজের একটা সুন্দর অভ্যাস আমাদের মধ্যে এসেছে, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা। রমজানের নামাজের অভ্যাসটা এখনো আছে, এই যে এখনো আছে, এটা সারা জীবন ধরে রাখার চেষ্টা করা। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 2764 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আসবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, হুজুর আমি এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে আমাকে শাস্তি দেওয়া দরকার, তাড়াতাড়ি শাস্তি দেন। ওই মুহূর্তে জামাত দাঁড়ায় গেছে। নবীজি নামাজ পড়াইলেন, সাহাবীরা নামাজ পড়লেন। নামাজের পরে সাহাবী বললেন, হুজুর আমার ব্যাপারটা, আমাকে শাস্তি দেন, আমি বড় ঘুরাঘুরে বেড়েছি। নবীজি বললেন, হাদরতাস সালাতা মানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো? ওই ব্যক্তি বললেন, হুজুর আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে জামাতে নামাজ পড়েছো আমাদের সাথে, এই কারণে তুমি যে গুনাহের কথা নিয়ে আমার কাছে এসেছিলা, জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে।
হানাফি মাযহাবে উযর ছাড়া জামাতে না যাওয়া গুনাহ। যদি আপনার উযর না থাকে জামাতে যেতে হবে, আপনার জামাতে যাওয়া ওয়াজিব। হানাফি মাযহাবে উযর না থাকলে জামাতে যাওয়া ওয়াজিব। মাসালা মনে রাখেন, একদম কঠিন মাসালা। হানাফি ফিকহ যারা আমরা অনুসরণ করি, কোরআন সুন্নাহ গবেষণা করে হানাফি ফিকহের মাসালা হলো পুরুষের জন্য জামাতে যেতেই হবে, যাওয়া ওয়াজিব। যাওয়া কি? হ্যাঁ, জামাত ইচ্ছাকৃতভাবে যদি না যায় এটারে শাস্তি দিতে হবে, বন্দি করতে হবে। জামাতে যাও না কেন? এই জন্য এরকম বাংলাদেশ যদি দেখতে চাই, তাহলে 4 কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্বে যিনি আছে, তিনি এই 4 কাজ করতে হবে। 4 কাজের গুরুত্ব দিলে জামাতের প্রতি আমাদের দেশের মানুষগুলো গুরুত্ব দিবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই, আকামুস সালাহ, 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের দেশের বর্তমান প্রধান একজন পুরুষ, এটা রবের কাছে শুকরিয়া। কিয়ামতের আগ পর্যন্ত এই দেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এই অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আগামী জীবনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ এ দেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এটা প্রথম দোয়া করবেন। দ্বিতীয় দোয়া, পুরুষের যে ধারাবাহিকতা শুরু হলো আমাদের দেশে যেন এরকম পুরুষ আসে বারবার। এটার ফজিলত আস্তে আস্তে পাবেন। পুরুষের সামনে আপনি কথা বলা সহজ, কথা বলা বুঝাইতে পারবেন। নারীদেরকে সহজে বুঝাইতে পারবেন না, হুদাই বলবেন একটা, বুঝবে আরেকটা, এরকম হবে। বুঝেন নাই? এই জন্য প্রধান যদি কোনো নারী হয়, বলবেন একটা, বুঝবে আরেকটা। বলবেন যে কুমিল্লা বিভাগ চাই, বলবে ক আছে এই জন্য বিভাগ দিব না। এটা কোনো কথা? কথার কথা? কিসের কথা? মোস্তাকের শেষে কি আছে? ক, এই জন্য কি দিব না বিভাগ। তো মোস্তাকের প্রথমে কি? ম, তো মুজিবুর রহমান নামটা কাইটে দেন। শুরুতে ম না, তো কি ম কাইটে দেন। শেষে ক আছে এই জন্য ক। কয়ে যদি কুমিল্লা কাটা যায় তো ময়ে মুজিব কাটা। আমি কিন্তু এটা না না, আমি এই জাতীয় কথার পক্ষে আমি না। একটা অক্ষরের কারণে নাম কাইটে দিবেন কেন? একটা অক্ষরের কারণে নাম কাইটে দিবে, এগুলো আসলে কোনো ভদ্র মানুষের কথাও না। এটা মাথায় সমস্যা যাদের থাকতে পারে, এই জাতীয় কথা সে বলতে পারে যে কয়ের কারণে এটা কাটা। কয় ব এজন্য বাঁশ কাটা, ক এজন্য কুমিল্লা কাটা, তো ম হলে মজিব কাটা। তো বলছিলাম, নারী শাসক যেন আর না হয়, পুরুষ বসাবো। পুরুষ তার কাজ হবে 4টা, এর মধ্যে একটা হলো নামাজ কায়েম করা। আমাদের দেশে যিনি আছে তার এই প্রথম দায়িত্ব নামাজ কায়েম করা। ওনার বরাবর আমি একটা চিঠিও লিখছি, আপনারা যারা আমাদের ফলো করেন চিঠি আশা করি পাইছেন, যে 1 নাম্বার যা হওয়ার হয়ে গেছে, এখন প্রথম কাজ আমাদের দেশের সবগুলো যেন নামাজই হয়, এটা আপনার প্রথম কাজ। তো জামাতে নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 516 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, হুজুর আমার তো একটা গুনাহ হয়ে গেছে, কি করব? ওই মুহূর্তে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিস। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশে সালাত কায়েম করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিঃসন্দেহে পুণ্য পাপকে দূর করে দেয়। এখানে পুণ্য দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। নাসাইর বর্ণনা 466 নম্বর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাতুহু, কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে হত্যার হিসাব। আল্লাহর হকের ক্ষেত্রে নামাজের হিসাব। প্রিয় মুসলমান ভাইয়েরা, নামাজ এটা জীবনের সাথে আবশ্যক করে নেন। সব কাজের চাইতে নামাজ এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই একটা কাজ সবচেয়ে বেশি গুরুত্ব দেন, আপনি দেখবেন আপনার অন্যান্য কাজগুলো আল্লাহ সহজ করে দিবে। তাহলে বলেন, নামাজ পড়বো না জামাতের সাথে পড়বো? ইনশাল্লাহ জামাতের সাথে। পুরুষ যারা আছে আমরা জামাতের সাথে নামাজ পড়ব। আপনাদের ইমাম সাহেবের পিছনে আজকে মাগরিব পড়ছি নাকি? না অন্য কেউ নামাজ পড়াইছে নাকি? আপনাদের ইমাম সাহেবই? আপনি হুজুর, মাশাআল্লাহ, সামনাসামনি। আচ্ছা বলে দিই, ওনার তেলাওয়াত তো অনেক সুন্দর। উনি 2য় রাকাতে কম পড়ছে, আমি চাইছিলাম আরো বেশি পড়ুক। 2য় রাকাতে কম পড়া মাগরিবে চলে গেছে, বুঝতে পারছি। মাসালা আদায় করছে, মাগরিবের পরে অনুষ্ঠান। না, আমার মনে হইতেছিল আপনি আরো পড়েন, উনি পড়ে নাই, তাড়াতাড়ি রুকুতে চলে গেছে। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত, এই জন্য মন চাইছে আরো পড়েন।
আসলে তেলাওয়াত সুন্দর, বাস্তবিক করতে সুন্দর, অনেক সুন্দর তেলাওয়াত করছে মাশাআল্লাহ। তো আমি চিন্তা করলাম ঢাকার তেলাওয়াতের একটা মজা দেখি কুমিল্লা এসেও নিতেছি। ঢাকা শহরের মসজিদগুলা কোরআন তেলাওয়াত খুব সুন্দর, সব মসজিদেই। এইখানে এসে একটা ফিল হইলো আমার যে ঢাকা ঢাকা তেলাওয়াত। তো চিন্তা করলাম হুজুরি কি মসজিদের ইমাম নাকি ঢাকাতে আসছে মেহমান হিসেবে, না নিশ্চিত হলাম না উনি এখানের ইমাম। এই এলাকাবাসী যারা আছেন জোরে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ধরে রেখেন কি করবেন, ধরে রাখবেন। এরকম সুন্দর তেলাওয়াত ইমাম সাহেব পাওয়া কিন্তু মুশকিল, ধরে রাখতে হবে। তো 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, এটা হলো আমাদের তৃতীয় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, হুজুর কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেমনি ভাবে কোনো ব্যক্তি দৈনিক 5 বার পুকুরে গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলা ওই ময়লার মতো ধুয়ে মুছে সাফ করে দিবেন। এই গেল 3 নাম্বার কাজ। রমজান পরবর্তী 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা। কোরআন নিজেরা পড়বো, আবার কোরআন শুনবো। কোরআন শোনার জন্য শ্রেষ্ঠ সময় ফজরের নামাজ। বলেন তো কোরআন শোনার শ্রেষ্ঠ সময় কোন নামাজ? ফজর। এশার নামাজে মোটামুটি বড় কেরাত, মাগরিবের ছোট কেরাত, আর ফজরের নামাজে একটু বড় কেরাত। ফজরের নামাজে আমি আপনার লালবাগে 2 বছর এক জায়গায় ইমাম ছিলাম, যখন আপনার মুফতি ফতুয়া বিভাগে শেষ করছি। আমি কিন্তু মানে মুফতি বলতে অর্থাৎ ফতুয়া বিভাগে শেষ করছি, মানে আমি কিন্তু মুফতি দেওয়ার ফতুয়া দেওয়ার মতো মুফতি না, পইরা শুই না ফতুয়া বিভাগে পড়তেছেন না, সবাই মুফতি লাগাই দেয়, যদি পারলে এটা গাইতে দিতাম। আমি কিন্তু ফতুয়া টতুয়া দিই না, কেউ লেখা টেখা মাসালা জিজ্ঞাসা করেন না। তো ফতুয়া বিভাগে পড়ার পর এক জায়গায় ইমাম আমি, ওখানে আলহামদুলিল্লাহ ফজরের নামাজে 8 পারা তেলাওয়াত করছি। 8 পারা ফজরে, 1 থেকে 8 পারা। তো নিয়ত করছিলাম 30 পারা পড়বো ফজরে। তো পরে আস্তে আস্তে আপনার ওখান থেকে চাকরি চলে গেল আপনার, পরে আবার আরেক জায়গায় এভাবে যাইতে পরে 3 বছর পরে ইমামতি চলে গেল। পরে আস্তে আস্তে জুমা আগে থেকে ছিল, কিন্তু ওইটা আর হইল না। তো আমি নিয়ত করছিলাম ফজরের নামাজে পুরো 30 পারা পড়বো। আলহামদুলিল্লাহ 8 পারা হয়ে গেছিল ফজরের নামাজে। ফজরে একটু লম্বা তেলাওয়াত শোনাও যায়, আবার ফজরের নামাজের সময় দেখবেন কোরআন শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। এর কারণ হলো চারদিক একটা পবিত্রতা কাজ করে। আর ওই মুহূর্তটার জন্যই নবী বলছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ ফজরের সময় যে সময়টা, ওই সময়ে আমার উম্মতের মধ্যে ভরপুর বরকত দান করেন। বরকতি সময়ে কোরআন পড়াটাও মজা, শোনাটাও মজা। এই জন্য ফজরের নামাজে আমরা আধা কাতার হব। কয় কাতার? আজকে মাগরিবে তো 4-5 কাতার আমি গুনছি, এখানে মাগরিবে 5 কাতার, এখানে মানে আমি পর্যন্ত 4 কাতার। পিছনে কয় কাতার হয়েছে জানি না, আমার পিছনে 1 কাতার দেখছি, আর পিছনে হয়েছে কিনা জানি না। আমি আবার গুনছি, যেই মসজিদে নামাজ পড়ি গুনি কয় কাতার হয়। এখন ফজরে যদি এই পরিমাণ হয় তাও তো আলহামদুলিল্লাহ, ফজরে হইতে হবে বেশি। বলেন ইনশাআল্লাহ। তো 4 নাম্বার কোরআন তেলাওয়াতের অভ্যাসটা ধরে রাখা। রমজানে অনেকে 3 খতম পড়ছে, অনেকে 4 খতম পড়ছে, কিন্তু রমজানের পরে আর পড়ে না। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নালিশ করবে, ও আমার রব, আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন পড়া, কোরআন পড়বো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন পড়বো। এই অভ্যাসটা আমরা ধরে রাখবো। কোরআনের আলোচনায় মাঝখানে আমি 3টা কথা বলে নিই, মরণ পর্যন্ত আমি সহ, আপনারা সহ 3টা আমল নিয়মিত করব, একদিনও ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। এর মধ্যে একটা তো ছাড়ার প্রশ্নই আসে না, বাকি 2টা আপনি কখনো ছেড়ে দিলেও পারেন, না ছাড়লেও পারেন। কিন্তু যদি আপনি না ছাড়েন বাকি 2টা, মোট 3টা যদি একদিনও না ছাড়েন, আল্লাহ বলেন আমার সাথে এমন এক ব্যবসা তুমি করলা যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ, আর এই লাভ স্বয়ং আল্লাহ দিবে। এই 3টা কাজ কি? 1 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, নামাজ তো ছাড়াই যাবে না, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। তো বলছিলাম 3টার মধ্যে একটা ছাড়াই যাবে না, আর 2টা, এই 2টাও আবশ্যক করে নেওয়া, কোরআন তেলাওয়াত, সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতির 30-31 নম্বর আয়াত, 22 পারা 16-17 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া,
আমার দেয়া সম্পদ থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাহ, তারা এমন ব্যবসার কামনা করে, লাম তাবুর, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। এই তিন কাজ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। দুনিয়ার ব্যবসা লস লাভ দুইটার চান্স থাকে, কিন্তু এই তিনটা কাজ যারা করব, এই ব্যবসায় কোনো লস নাই, লাভ স্বয়ং আল্লাহ দান করবে। বলেন কয় কাজ নিয়মিত? বাকি এটার জন্য একটা নিয়ম আপনি বানাই নিতে পারেন। ফজর পরে তেলাওয়াত করে দানের মাধ্যমে দিন শুরু করা। ফজর পরে তিলাওয়াত করে দানের মাধ্যমে দিন শুরু করা। ফজর পড়লেন, তিলাওয়াত করলেন, দান করলেন, বাস 3 কাজ হয়ে গেল। 3 কাজ হয়ে যায় না কিন্তু, আবার বাকি 4 ওয়াক্ত কিন্তু বইরেন। আবার ফজর তো পড়বেন, আরো 4 ওয়াক্ত, জোহর আসর মাগরিব এশা। হ্যাঁ, তো ফজর পরে তেলাওয়াত করে দান করা। তো 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। তাহলে একটা হলো করা, আর একটা শোনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা বের হইছে হাঁটতে তার বিবিকে নিয়ে। রাতে বিবির নিয়ে হাঁটতে বের হওয়া সুন্নাহ। শুরু করলাম, অফ করব, সমস্যা নেই। হ্যাঁ, উনি শুরু করলে হবে, সমস্যা নেই, আপনি শুরু করলে হবে। আজান জামাত কয়টা? 8টায়। তাহলে 3 মিনিট দেন, 3 মিনিট সুযোগ দেন, হুজুর এনেই বসে। তো 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। বলছিলাম কোরআন তেলাওয়াত করব, আবার শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা বের হয়েছে। বের হওয়ার পর নবীজি দেখেন তার এক সাহাবী এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। নবীজি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা চুপ চুপ, কোনো কথা বলবা না। এর মানে সাহাবীর তেলাওয়াত নবীজি আর তার বিবি চুপি চুপি শুনতেছে। একটু ভাবেন তো, এই হাদিসটা খালি শুনবেন না, ভাববেন যে সাহাবী পড়তেছে আর যিনি শুনতেছে তার উপর আল্লাহ কোরআন নাজিল করছে, এমন এক ব্যক্তি সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। চুপি চুপি কোরআন তেলাওয়াত ছুঁই না, চলে আসছে। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, 8টায় আজান হবে, 8:15 জামাত হবে। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা, রাতের বেলা কোরআন পড়তেছিলা, হুজুর আপনি কিভাবে দেখলেন? হ্যাঁ, আমি আর আয়েশা হাঁটতে বের হয়েছিলাম। ওইখানে একটা সুন্নাহ মনে রাখা, স্ত্রীকে নিয়ে রাতে হাঁটবেন, এটা সুন্নাহ। মেলায় টেলা যায় না, এমনি আশেপাশে হাঁটবেন। দুজনে একটু বাতাস খাইলেন, কথা বললেন, গল্প করলেন, আবার বাসায় চলে গেলেন। মাশাআল্লাহ, কুমিল্লা তো মহানগর অনেক সুন্দর। তো কুমিল্লা কিন্তু আমারও প্রাণের কুমিল্লা, তো এই জন্য আপনার অনেক সুন্দর, এলাকাও সুন্দর। একটু হাঁটতে পারেন স্ত্রীকে নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতে বের হয়েছে। তো সাহাবীকে বলতেছে, আমি আর তোমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন হাঁটতে বের হয়েছি। দেখি তুমি এক জায়গায় কোরআন পড়তেছো দাঁড়ায় দাঁড়ায়। আমি চুপে চুপে আমার বিবিকে নিয়ে তোমার পিছনে কোরআন শুই না, আবার চুপে চুপে চলে আসছি। সাহাবী বললেন, হুজুর আপনি আমাকে একটু বলতেন, লাউ আলিমতু বিমাকানিক ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন। মাইকম্যান ভাই, বাহিরের মাইকগুলো করে দেন যেন অন্যদের ডিস্টার্ব না হয়। ওই সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম আমার পিছনে আপনি কোরআন শুনতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আরো সুন্দর করে কোরআন পড়তাম, কারণ আমার নবী আমার তেলাওয়াত শুনতেছে, তেলাওয়াতটা আরো সুন্দর করে পড়তাম। এই হলো আপনার কোরআন পড়বো, আবার কোরআন শুনবো। তো ইমাম সাহেব যদি জানতো হুজুরের পিছে আমি আছি, আর যদি কইতাম হুজুর আরেকটু পড়েন, তো মনে বলতো আমি আরেকটু পড়তাম। আপনি চাইলে, আমি চাইছিলাম উনি আরো পড়ুক, দেখি পরে না, একটু পরে এরকমতে চলে গেছে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত, অনেক সুন্দর। তাহলে আমরা কোরআন পড়বো, কোরআন শুনবো, এ হলো 4 নাম্বার। 5 নাম্বার জিকির করা। রমজান মাসে দেখবেন জিকিরের একটা না চাইতে অভ্যাস তৈরি হয়েছে। অভ্যাসটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই। রোজা রাখছেন দিনের বেলা, দুপুর 2টা-3টার দিকে কেমন জানি শরীরে একটু ক্লান্তি আসছে, এইভাবে বসে রয়েছেন এক জায়গায়, বসে বসে ঝিমাইতেছেন, আর চোখ খুলে আর এমন করেন, আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কিন্তু জানেনও না আপনি যেগুলো পড়তেছেন। এর মানে রমজানে অজান্তেও আপনার মুখ দিয়ে আল্লাহর নাম আসতেছে, সুবহানাল্লাহ। এই যে জিকিরের একটা অভ্যাস চালু হয়েছে, না আলাদা একটা অভ্যাস চালু হয়েছে। ইফতারের সামনে বৈশা কোনো মুসলমান গুনাহ করে না দেখবেন। রমজানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় যা বলবেন তারা ইফতারের সামনে বৈশা সবার দেখবেন আলাদা একটা আধ্যাত্মিকতা কাজ করে। তারা ইফতারের সামনে কেমন যেন সবাই কিছুক্ষণের জন্য ভালো মানুষ হয়ে যায়। এটা খারাপ না, এটা একটা মুসলমান চিন্তা করে ইফতার সামনে আছে, ছেলেরে বসায়, মেয়েরে বসায়, সবাই বসে একসাথে জিকির করে, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করে দেন। মানে আলাদা একটা আধ্যাত্মিকতা কাজ করে। একটু পরে রবের হুকুম,
রোজাটা ভাঙবে ইফতারির মাধ্যমে, কিন্তু ওই সময় দেখেন কি একটা সুন্দর পরিবেশ কাজ করে। আমি বুঝাইতে চাই এই যে জিকিরের অভ্যাসটা, এটা সামনের জীবনে ধরে রাখা। এই 5 নম্বর সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করো। সহিহ বুখারীর বর্ণনা 6407 নম্বর হাদিস। এই হাদিসে আছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে তার রবকে স্মরণ করে না, তাদের দুজনের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যে আল্লাহর জিকির করে সে জীবিত ব্যক্তির মতো, যে আল্লাহর জিকির করে না সে মৃত ব্যক্তির মতো। আল্লাহ জিকিরের মাধ্যমে এই জিহ্বা সবসময় তরুতাজা রাখার তৌফিক দান করেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তিরমিজির হাদিস 3375 নম্বর হাদিস। নবীজিকে বললেন, হুজুর একটা আমল শিখিয়ে দেন সহজে, আপনি এত কিছু বলেন আমার মনে থাকে না, আপনি সহজে কিছু শিখিয়ে দেন। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকিরিল্লাহ, তোমার জিহ্বাটা সদা সর্বদা আল্লাহর জিকিরে যেন তরুতাজা থাকে, এই অবস্থায় তুমি মরবা, জান্নাতের মেহমান হবে। তাহলে জিকির করা, সদা সর্বদা জিকির। মা বোনরা রান্নার কাজে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, লঞ্চ স্টিমার ট্রলারে আছেন, প্লেন বিমানে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা অন্য জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরের জিকির। আজকে মাগরিবের পরে সবাই পড়েন নাই, কিন্তু সালাম ফিরে আমি মসজিদে ডান বামে কিন্তু তাকাই। আজকে মাগরিবের পরেও তাকাইছি, দেখি কি সবাই আমার ওয়াজ শোনার জন্য আগে আগে চলে আসে, আমার মসজিদে রেখে আসছে। ঘটনা কি? আমল করে না কেন সবাই? আজকের মাগরিবের পরে যে জিকিরগুলা করলেন না, কন এটা কে করবো? ওয়াজ একটু পরে যায়, নিয়মিত আমল ছাড়া যাবে না। 10 মিনিট পরে মাঠে আসেন, সমস্যা কি? নিয়মিত আমলটা ছাড়া যাবে না। আজকে মাগরিবের পরে যারা নিয়মিত আমল করতেন, হয়তো আজকে ওয়াকিয়া পড়েন নাই, আমল করেন নাই। সুবহানাল্লাহ অন্তত 10 বার করে পড়তেন। এক হাদিসে আসছে 10 বার করে পড়ার কথাও আসছে। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বারের কথাও আসছে। আর বুখারীর 1339 নম্বর হাদিসে আসছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99, ওয়াকালা তামামাল মিআ, 100তম বারে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100তম বারে পড়বে। তার ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে এটা আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে 5 নাম্বার জিকির করা। তাহলে সদা সর্বদা জিকির করবো তো ইনশাআল্লাহ। দেখেন অনেকের সামনে আপনি বসা, তখন আপনি না পারতেছেন কিছু বলতে, না পারতেছেন শুনতে, তখন হা কইরা জিকির করবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এমন জিকির যে জিকিরে জিহ্বা লাগে না, ঠোঁট লাগে না আপনার। দেখেন এই ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আপনি এমনি থাকবেন। সবাই ভাববে হ্যাঁ হা কইরা কি করে, আসলে আপনি হা কইরা জিকির করুন। কারণ বন্ধুরা মনে করবে হ্যাঁ মগা আমগো কথা হা করে শুনে, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন। তিরমিজির 3592 নম্বর হাদিসে আছে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত যেন পৌঁছে যায়, এই জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। তাহলে বলেন তো, এমন কোন জায়গায় পড়ে গেলেন যেই জায়গায় না পারতেছেন কিছু বলতে, না পারতেছেন উঠতে, ওই জায়গায় বসে বসে এমনি থাকবেন আর মাথা লড়াইবেন। সবাই ভাববে আমগো কথা মন দিয়ে শুনে, আপনি মনে মনে বলবেন ধুর, আমি তো আরশ পর্যন্ত সম্পর্ক তৈরি করছি। সুবহানাল্লাহ, মনে থাকবেন। তাহলে জিভ ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, সবাই সুন্দর করে বলেন তো কি? হ্যাঁ, এখন পরীক্ষা করে নেন, সবাই পরীক্ষা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগবে না।
তখন আপনি বুদ্ধি করে এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সবাই ভাববে যাক আমগো কথা মন দিয়ে শুনতেছে। আপনি মনে মনে বলবেন, মিয়া তোমরা এনতে যাইতেও পারতেছি না, বসতেও পারতেছি না, এই জন্য ভাব ধরতেছি, কথা শুনতেছি, আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছি। এইভাবে সময়গুলো কাজে লাগানো। তাহলে 5 নাম্বার গেল জিকির। 6 নাম্বার আল্লাহওয়ালাদের মজলিসে বসবেন। আপনি নিজের যদি জিকিরের সাথে সম্পৃক্ত করতে চান, এটা 5 নাম্বার। তো 6 নাম্বার জিকিরওয়ালা হতে চাইলে আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন, এটা 6 নাম্বার। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো, উঠা বসা করো। আল্লাহর ভয় তৈরি করতে হলে সত্যবাদীদের কাছে যেতে হবে। এই জন্য সাপ্তাহিক জুমার আগে যে বয়ানটা হয়, এই বয়ান গুরুত্ব দিয়ে শুনবেন। জুমার নামাজের আগে 45 মিনিটের বয়ান, এটা গুরুত্ব সহকারে শুনবেন। অথবা সাপ্তাহিক আশেপাশে কোথাও যদি ইসলাহি মজলিস হয়, মজলিসে যাবেন। আর আপনাদের জন্য তো সৌভাগ্য, নওগাঁ থেকে, উত্তরবঙ্গ থেকে মানুষ আসে প্রতি মাসের শেষ শনিবার, সুদর্ণপুর, কুমিল্লা, সেই দূর দূরান্ত থেকে আসে। আপনারা দৌড় দিয়ে চলে যেতে পারেন। আমাদের এলাকা থেকেও আসে সিএনজি, পিক আপ, অনেক গাড়ি ভৈরা ভৈরা এখানে প্রতি মাসের শেষ শনিবার আসে। যাবেন। যদি বলেন হুজুর আমি এখানে যাবো না, আমি দেখতে পারি না, যে দেখতে পারেন না আপনিও যাবেন, এই নিয়তে যাবেন যে আমি যে দেখতে পারি না আজকে একটু দেখকেই, এই জন্য যাবেন। বলেন তো কেন যাবেন? আপনি যে দেখতে পারেন না, এই যে দেখতে পারেন না যেই জন্য, এই জন্য যাবেন। যাওয়ার পরে দেখবেন পরের মাসে বলবেন, না আগে দেখতে পারতেন না এই জন্য যাইতাম, এখন দেখতে পারি এই জন্য যাবো। এখন আল্লাহওয়ালা বুজুর্গ, তার ব্যাপারে যদি আপনার মানসিকতা এমন হয়, ধর ওনারা আমার ভাল লাগে না, এই ভাল লাগে না বইলে একদিন যাবেন। যাওয়ার পরে দেখবেন ভালো লাগা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 6 নাম্বার আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। আমাদের মুফতি আনিসুর রহমান সাহেবটা কবে হয়? বৃহস্পতিবারে। প্রতি মাসের দ্বিতীয় শনিবারে হয় মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবটা। ওনার কাছে, আর ওনার কাছে তো বেশি যাবেন যুবকরা, এমন ভাবে ধরা ধরে একদম নামাজি বানাইয়েই ছাড়ে। সুবহানাল্লাহ, এমন ভাবে ধরে, কয়েক নামাজ পড়বি না। আমি চিন্তা করি উনি কবে আপনাদেরকে পিঠা শুরু করে মাহফিলে, আমি টেন্ডরে আছি। এমন ভাবে নামাজ পড়তেই একদম, মানে নামাজ পড়াই ছাড়বো, এরকম আলোচক মাশাআল্লাহ আমাদের কুমিল্লা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব। আমরা গাড়িতে ওনার বয়ান শুনতেই থাকি, এত কঠিন করে কয়, কিন্তু দেখবেন তার এই কঠিনের মধ্যে একটা মায়া আছে। মানে উনি তো এইভাবে বলে কেন, আমারে আপনারে উনি আল্লাহমুখী বানাইতে চায়, তো এখানে তো ওনার কোনো স্বার্থ নাই। তাহলে 6 নাম্বার আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। তাহলে প্রতি মাসের দ্বিতীয় শনিবার হয় মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবেরটা, আর তৃতীয় শনিবারে হয় মুফতি মুশতাকুন নবী কাসেমি সাহেব, শেষ শনিবার হয় মুফতি মুশতাকুন নবী কাসেমি সাহেবেরটা। এছাড়াও আপনাদের অন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম সাহেবের সাথে পরামর্শ করে অন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যদি যেতে চান, আপনি যেতে পারেন। যে হুজুর আমি অমুক আল্লাহওয়ালার কাছে যেতে চাই, আপনার আশেপাশের হক্কানি ইমাম খতিব যারা, তাদের সাথে একটু পরামর্শ করে নিন যে হুজুর আমি অমুক জায়গায় যেতে চাই, যাওয়াটা ঠিক আছে কিনা অন্তত একটু জেনে নেবেন। আল্লাহ তৌফিক দান করেন। এলো 6 নাম্বার। 7 নাম্বার রমজানের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো আর শাওয়ালে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। শাওয়ালে 6 রোজার মাসালা মনে রাখেন। মা বোনরা যারা শাওয়ালে রোজা রাখবে, তারা রমজানের যদি কোনো ভাঙতি রোজা থাকে, 3টা 4টা 5টা 6টা আল্লাহ প্রদত্ত বিধানের কারণে রোজা রাখতে পারে নাই, এই রোজা আলাদা রাখবে, আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখবে। সর্বশেষ 8 নাম্বার, রমজানে কষ্ট করে যে ইবাদতগুলো করছি এইগুলা নষ্ট করা যাবে না, এটা হলো 8 নাম্বার। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আছে, লা তুবতিলু আমালাকুম, আমলগুলা নষ্ট করো না। সূরা নাহলের 92 নম্বর আয়াত আছে, তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী কষ্ট করে রশি পাকানোর পর রশিটা আবার টুকরা টুকরা করে ফেলে, তোমরা ওই নারীর মতো হয়েও না। এর মানে কষ্ট করে আমল করার পর আমলগুলা নষ্ট করে দিও না। আল্লাহ আমাদের সকলকে, যে 8টা কথা বললাম, অনেকে পরে আসছেন আবার বলে দিই। 1 নাম্বার হেদায়েত ধরে রাখা, পথভ্রষ্টতা গ্রহণ না করা। 2 নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিক পড়া, পুরুষ যারা জামাতে নামাজ পড়া। 4 নাম্বার জিকির করা। 5 নাম্বার না 4 নাম্বার কোরআন তেলাওয়াত, 5 নাম্বার জিকির করা, 6 নাম্বার আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া, 7 নাম্বার শাওয়ালের 6টা রোজা রাখা, আর 8 নাম্বার রমজানের আমলগুলা নষ্ট না করা। পাপ মুক্ত জীবন যাপনের জন্য আমার একটা সংকলন আছে,
পাপ, কিতাবের নামই পাপ। 2 খণ্ডের প্রায় 600 পৃষ্ঠার কিতাব, গাড়িতে যদি থাকে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আরেকটা কিতাব আছে আদর্শ পরিবার, প্রায় 436 পৃষ্ঠার লেখা একটা কিতাব, আদর্শ পরিবার। একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সন্তানকে কিভাবে সাজাবেন, বড় করবেন, যাদের মা বাবার সাথে বেয়াদবি করছেন জীবদ্দশায় কিভাবে মাপ চাইবেন, আর যদি মা বাবা আগেই মারা যায় মাপ চাওয়ার আগে তাদের জন্য কি করবেন, একদম পুরা জীবন ঘনিষ্ঠ পরিবারের সাথে সম্পর্ক যা যা আছে এই আদর্শ পরিবারের মধ্যে আপনি এই আলোচনাগুলো পাবেন। প্রায় 436 পৃষ্ঠা আলোচনা। আমি যে আঙ্গিকে বয়ান করি এইভাবেই কিতাবগুলা সাজানো আছে। কারো প্রয়োজন হলে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, ওই ড্রাইভার ভাই উনি বিক্রি করে। আর যদি এখান থেকে না পারেন অনলাইনে লিখলেই হবে, আপনার বাসায় এনে পৌঁছায় দিবে, অথবা কোনো ইসলামী লাইব্রেরিতে বললে তারা সংগ্রহ